দিনওয়ালা, তুমি তোমার নবীকে ভালোবেসেছো, তুমি তোমার নবীকে মহব্বত করেছো, তোমার নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর নামের মাহফিল কায়েম করেছো, তোমার নবীকে এমন করে তাজিমের সালাম পাঠ করেছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ লাকুম শাফাতে, কিয়ামতের মুসিবতের দিনে, হাসরের দিনেতে তোমার জন্য শাফাত করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে গেল। তাহলে মাহফিল ভালো না কালো? কথা বলে না এ মাহফিল ভালো না কালো? যদি হলো ভালো ভালো কোথায় গেল? বলে হুজুর কিছু হতো হয় এখন যায়, এখন তো সবে প্রথম শুরু হয়েছে। হ্যাঁ পাড়া দিকে যাবাগনি গিয়ে যখন আসসালামু আলাইকুম বলবে, যাবো বলবো, হ্যাঁ বিরিয়ানি বা যা যা খাবার হচ্ছে লেবু আর পালিয়ে আসবো। ওটাই অত শোনা মোনা দরকার নেই, অত সময় নেই বাবা। এই জায়গায় আসলে তাবারক পাওয়া যাবে যাবে তো নাকি? কি গো আমাদের টার্গেট থাকতে হবে তাবারক নয়, বিরিয়ানি নয়, খাওয়া নয়, টার্গেট থাকতে হবে যে নবীকে পাবো, ও জায়গায় বসবে, নবীর মহব্বত হবে, নবীর প্রেম অন্তরে আসবে। নবী ছাড়া আল্লাহ পাক কিছু করেননি আর আগামীতে করবেন না। আল্লাহ রাসূলের সাহাবী নবী সাহাবীদের সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি এক তারিখে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা আপনার কদমে কুরবান, আপনি বলুন আপনি কবে থেকে নবী? আপনি কবে থেকে নবী? আল্লাহ রাসূল আমাদের নবী বলতে লাগলেন, বাবা জাবের শোনো, তোমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিনে কাদার পানি, মাটি আর পানি একত্রিত করেননি, তার আগে থেকে আল্লাহ পাক আমাকে নবী রূপে গ্রহণ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বর্ণনা করছেন, বাবা জাবের তোমার পিতা আদম আলাইহিস সালামের মানে তৈরির 14,000 বছর আগে আল্লাহ পাক আমাকে নবী রূপে বরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে আসমান তৈরি করেননি, জমিন তৈরি করেননি, চাঁদ তৈরি করেননি, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদিয়া কথায় কুল কায়নাত কিছুই সৃষ্টি করেননি বাবা। জান্নাত সৃষ্টি করেননি, জাহান্নাম সৃষ্টি করেননি, লৌহে মাহফুজ কলম কিছুই সৃষ্টি করেননি। আল্লাহ নবী বর্ণনা করতে লাগলেন, বাবা যাবে আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূর মোবারককে তৈরি করলেন, নূর মোবারককে তৈরি করলেন। তাহলে আমাদের নবীর পাওয়ার আছে না নাই? জি, যে নবী ছাড়া আল্লাহ পাক কিছু করেননি, সেই নবীকে, সেই নবী ছাড়া আল্লাহ পাক কিছু করবেন না, সেই জন্য করে তো আল্লাহ পাক বলেই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া আমার হাবিব আপনি জানিয়ে দিন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চায়, সে যেন সর্বপ্রথমে আপনাকে ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ ভালোবাসে। আপনাকে ভালোবাসা মানে ভালোবাসলে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে। জোরে বলবেন না বাবা? আজকে আমরা এই জায়গায় এসেছি, বসেছি কার উদ্দেশ্যে? কি গো কিসের আশায় এসেছি? খাবারের আশা কি? না 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 না, নবীকে পাবো, নবীকে একটু মহব্বত করব, নবীকে ভালোবাসবো, তাই তো নাকি? নবীকে ভালোবাসলে আল্লাহ পাককে ভালোবাসা হবে, আল্লাহ পাককে ভালোবাসা হলে আমার আল্লাহ পাক পরে আবার জানিয়ে দিলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক, আমার নাম গফফার, আমি আল্লাহ আমার নাম গফুর, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম। এ নামে ওসিলা করে
ওই সমস্ত আমার ভালোবাসনেওয়ালা নবীরে উম্মাত উম্মতি দিগদেরকে জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমাদের নবীর কত পাওয়ার, আমাদের নবীর কত সম্মান। আজকে আমরা কোন নবীকে ভালোবেসেছি, কোন নবীকে মহব্বত করে এই নবীর মাহফিলে আমরা এসেছি। নবীর মাহফিলের জন্য আমরা টাকা দিয়েছি, চাল ডাল যে যেমন পেরেছি তেমন দিয়েছি, যে যেমন সামর্থ্য অনুযায়ী সে তেমন ভাবে নবীর মাহফিলের জন্য দান করেছি। বাবা, নবীর মাহফিলের জন্য দান করলে অনেক সওয়াব, অনেক নেকি হয়, অনেক সওয়াব, অনেক নেকি হয়। বাবাজি, আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর সম্মান, আমাদের নবীর পাওয়ার, নবীর সম্মান কতটা দিনে রেখে দিন। আল্লাহ পাক এমন করে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। বাবা, নবী আদমকে একটা ঘরের ভিতরে শুইয়ে দিলেন। নবী আদম যখন ঘরের ভিতরে শুয়েছিল, নবী আদমের ভিতরে এমন করে নবী আল্লাহ পাক এমন করে ওই জানটা রূহটা যখন দিয়েছিলেন, ওই রূহটা দেওয়ার সাথে সাথে ওই রূহটা ভিতর থেকে ঘুরে 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 আবার বেরিয়ে আসলো। ওই রূহটা নবী আদমের ঘরের ভিতরে থাকতে পারে না, কেননা নবী আদমের দেহের মধ্যে অন্ধকার 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 থাকার কোন লাইন নাই। বেরিয়ে আসে, আবার দেয়া হলো, আবার বেরিয়ে আসে, দেয়া হলো, আবার বেরিয়ে আসে। এমন সময় আমাদের নবীর নূর মোবারক, আমাদের নবীর নূর মোবারক নিয়ে নবী আদমের দেহের ভিতরে প্রবেশ করালেন। তারপরে নবী আদমের আত্মাটা, নবী আদমের রূহটা এমন করে দেহের ভিতরে দিয়ে দেওয়া হলো। দেখতে পাওয়া যায় নবী আদমের ওই রূহটা দেহের ভিতরে বসে গেল। যখনই দেহের ভিতরে প্রবেশ করলো, নবী আদমের আস্তে আস্তে হাত নড়তে লাগলো, পা নড়তে লাগলো, দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এমন করে নড়তে লাগলো। নবী আদম উপরের দিকে চোখ মেলে তাকিয়ে দেখছেন, উপরে লেখা আছে মিম দাল মুহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আদম আল্লাহকে সওয়াল করেছিলেন যে আল্লাহ আপনার কলেমা, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আবার লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আবার কে? ওটা আবার কে? জান্নাতের মধ্যে নবী আদমকে যখন দাখিল করলো, আল্লাহ পাক এক তারিখে ইলহাম মাধ্যমে নবী আদমকে ডাকতেন, ইয়া আবা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আবা মুহাম্মদ, অর্থাৎ হে মুহাম্মদের পিতা। নবী আদম বলছেন, আল্লাহ এই মুহাম্মদের পিতা বলে আমাকে ডাকছেন, মুহাম্মদ কে? নবী আদম আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহর নামের সঙ্গে একটা নাম জোড়া লাগানো, সেটা হলো মুহাম্মদ। আল্লাহ ওই মুহাম্মদটা কি একবার বলুন। ও যুবকেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জননী আল্লাহ পাকে সওয়াল করলেন। আমার আল্লাহ পাক বলতে থাকেন, আমার নবী আদম ওই মুহাম্মদ অন্য কেউ নয়, ওই মুহাম্মদটা হলো আমার প্রিয় নবী, আমার খাস নবী, আমার প্রিয় নবী, আমার নবী আদম। শুনে রেখে দাও, আমি ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক, তুমি নবী আদম, তোমাকেও সৃষ্টি করতাম না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা,
আজকে আমরা বড় নসিবওয়ালা তকদীরওয়ালা, কেননা আজকে আমরা সেই নবীকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে মহব্বত করে জায়গায় এসেছি, বসেছি। নিশ্চিত নবীর খাতিরে আমাদের অনেক পাওয়ার, অনেক দাম, অনেক নাম, অনেক সম্মান। যে যেমন ফতোয়া দিক বা না দিকে ওদিকে খেয়াল করবেন না, খেয়াল করার আপনার কিনা সময় নাই, সময় নাই। একটা টার্গেট রাখুন, আমাদের পীর মুর্শিদ মুস্তাফিদ জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কাজ করেছেন, যে কাজের আদেশ দিয়েছেন, আমরা তার ভক্ত অনুরক্ত আমরা সবাই মিলে সেই কাজটা করব। বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ধরে বলুন না নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা সিফাতুল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ সাহেব, ওলামায়ে কিরামগণ, শ্রোতাবৃন্দ, নারায়ে তাকবীর। আমার ভাই বাবাজিরা, প্রথমে বলেছিলাম একচুয়াল ওয়াজে দিয়ে আমি বসিনি, কেবল একটু আপনাদের দোয়া নেবার আশা নিয়ে এসেছিলাম। আমার বড় ভাই, আমার কাছের মানুষ ভাই, আমার এলাকায় এসেছে, আমাদের এগুলো তো হচ্ছে আমাদের এলাকা নাকি ভাই, ফোন করলেন ভাই আপনার এলাকায় যাচ্ছি আমি, আপনার সাথে আমি হয়ে যাব। রাস্তা দিয়ে ভাইয়ের গাড়ি চলে আসলাম, যা মোটামুটি খেদমত এটুকুই ছিল, দোয়ার একটু আশা ছিল, আপনারা দোয়া দেবেন, আল্লাহ আল্লাহ কবুল করুক। ভাই আমার ভাই খুব যোগ্যতাপূর্ণ আলেম, তিনি খুব ব্যস্ততা মানুষ, ব্যস্ততার ভিতর থেকে আপনাদের কাছে আমাদের মাঝে এসেছেন। আপনারা খুশি না বেজার? এই কেমন খুশি, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা খুশি তাকবীর, খাওয়া তাকবীর হচ্ছে, কি খাওয়া বিরিয়ানি বলে হুজুর দিয়ে দেন না, ছেড়ে দেন না, চলে যায়, ইনশাআল্লাহ দেওয়া হবে, আপনারা খাবেন মন ভরে। নবীর মাহফিলে এসেছেন, নিশ্চয়ই আমরা খুশি করে নবীর আগমনের মাসে আমরা এসেছি, আমরা